শত শত সাহাবায়ে কেরামদের সম্মুখে বাপজি নবী যে 7টা কথা বাপজি আলোচনা করব বললেন। প্রথমে বললেন কারা আমল করবে, একজন ব্যক্তি নাই, যারা যারা আমল করবে হাত উঠাও। সব সাহাবার মধ্যে থেকে বাপজি একজন সাহাবা जिनार नाम किताबे एसेছে बाबजी আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির বাপজির সামনে মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আমি জানি না এমন 7টা কি কথা বলবেন যে 7টা সবগুলো হয়তো আমল করা কঠিন হয়ে যাবে, এরকম আমাদের অনেকের ধারণা থাকতে পারে। কিন্তু নবীজি আমি আপনার সাহাবা, আপনি যখন বলেছেন আমার 7টা কথা কে আমল করবে বলাও। ও আল্লাহর নবীজি আমি আপনার আবু হুরায়রা সাহাবা, ওই 7টা কথা আমি মৃত্যু পর্যন্ত আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবার সাথে হাতে বাপজি সব সাহাবা দাঁড়িয়ে গেলেন। কিতাবে বাপজি হাদিসে এসেছে ওয়া সামি'না ওয়া আতা'না, রাসূলের সাহাবারা নবীর কথা শুনতেন আর সাথে হাতে বাপজি তারা আমল করতেন। এইজন্য সাহাবারা বাপজি এত দামি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাহাবার ব্যবহারে বাপজি চরিত্রতে রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন আর স্বয়ং আমার আল্লাহ তাতে রাজি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির ওই সময় যারা রাসূলের কথাকে বাপজি মানেনি, নবীজির কথাকে বাপজি তারা অস্বীকার করেছিল, তাদেরকে কাফের বলা হয় বাপজি, আমরা সকলেই জানি। তারা বেঈমান, নবীজির কথাকে যারা জেনে শুনেও বাপজি অস্বীকার করেছিল। আমরা জানি বিশ্ব নবীজির বাপজি জামানায় সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে বড় কাফের, সেই লোকটার নাম সকলেই ছোট বড় বাপজি, শিক্ষিত অশিক্ষিত আমরা সকলেই জানি, আবু জাহাল বলে লোকটার নাম ছিল। সঠিক শব্দ ছিল বাপজি আবু জাহাল, কিন্তু আমরা অনেক বাংলা বইয়ে দেখেছি তার জীবনী পড়তে গেলে নামটা শোনা যায়, দেখেছি আবু জেহেল বলেন, আমরা আবু জেহেলই বলি, কিন্তু শব্দটা আবু জাহাল। তো যাকে এই বেঈমান আবু জেহেল বিশ্ব নবীজির বাপজি কথাকে সে মানে নাই। আমি জানি না আপনারা তার আসল নাম সকলেই জানেন কি না। বেঈমান আবু জেহেলের বাপজি আসল নাম ছিল আমর ইবনে হিশাম, এর আসল নাম আবু জেহেলের। এই লোকটা আসলে বাপজি মক্কা নগরে মূর্খ ছিল না, সে হাই র্যাঙ্কের শিক্ষিত ব্যক্তি ছিল সে সময়। এই শিক্ষিতর জন্য মানুষ তার মেধাকে বাপজি তারা দেখেছিলেন, তার ব্রেন, তার এত বাপজি বুদ্ধি ছিল, এই কারণে মক্কার ছোট বড় সকলেই তারা আবুল হিকাম বলে বাপজি আবু জেহেলকে ডাকতো। কিন্তু আমার বিশ্ব নবী বাপজি তার এই আবুল হিকাম নামটাকে কেটে দিয়ে নবী বলেছিলেন তোর নাম আজ থেকে আবু জেহেল। কেন? ও নবীজির কথাকে বাপজি সে অস্বীকার করেছিল। ও সব সময় বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবীজিকে বাপজি সব সময় অস্বীকার করত, নবীজিকে বাপজি কষ্ট দিত। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল দিনের বেলায় বাপজি এক নয় দুই নয় রাসূলুল্লাহর যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, নবী সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমানি দাওয়াত দিলেন। খাদিজা বিশ্ব নবীকে বাপজি সর্বপ্রথম নবী রাসূল বলে মেনে নিয়েছিলেন। নবীর বিবি খাদিজা ঈমান আনলেন, তারপরে আল্লাহ বলেন হে রাসূল আপনার আর বেশি বেশি করে ঘুমানো হবে না, আপনি কম ঘুমান,
আর ইবাদত বেশি বেশি করে করেন, কলমার দাওয়াত দিতে চারিদিকে ছড়ে যান। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বেরিয়ে পড়ুন। নবীজি বাড়ি থেকে বাপজি যখনই বেরিয়েছিলেন, মক্কার ছোট বড় বেঈমান সকলেই বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করেছিল। নবীকে আল আমিন বলে বাপজি নবুয়তের পর থেকে কোনো বেঈমানরা আর ডাকেনি। আমার বিশ্ব নবী, দরদি নবী 14 কে বলেছেন বাপজি 15-16 দিন চলছে রাসূলের বাপজি একেবারে শুরু জামানায় কলমার দাওয়াত দেওয়া। ওই সময় বেঈমান আবু সেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি রে, দেখো তিনি আমার ঘরের বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কিনা। আমরা যে ঘরে কথা বলছি স্বামী স্ত্রী, এই কথাগুলোকে কোনো মানুষ দেখো বাহির থেকে কেউ লক্ষ্য রাখছে কিনা, সে উকি মেরে কেউ দেখে কিনা দেখো। আবু সেহেলের বিবি ঘরের বাইরে চারিদিকে তাকে দেখলো, একটা মানুষও নেই দাঁড়িয়ে। ঘরে এসে বলল, ওগো প্রাণের স্বামী, কেউ নেই আমাদের বাড়ির বাইরে। ডাক দিয়ে বলল বেঈমান আবু সেহেল বলে, আয় বিবি আয়, এক্ষুনি তুমি ঘরের দরজাটা বন্ধ করে দাও, ঘরের চারিদিকে আর জ্বালানা বন্ধ করে দাও। জ্বালানা ঘরের দরজা বন্ধ করে দিল। আবু সেহেলের স্ত্রী বলল, আর তো দরজা সেরকম খোলা নাই যে সেই দরজাটা আমি বন্ধ করব। আবু সেহেল বলল, আর কিছু করা লাগবে না, তুমি দাঁড়িয়ে থাকো। আবু সেহেল আগুনের দিকে, উঠোনের দিকে বাপজি তাকাচ্ছিল। বেঈমান আবু সেহেল তাকে থেকে দেখলো ছোট ছোট বাপজি কয়েকটা কাকুর, যাকে আমরা কুচেলি পাথর বলি। বেঈমান আবু সেহেল 1 2 3 4 করে 11টা পাথর সে ডান হাত দিয়ে তুলে তুলে বাপজি বাম হাতে তালুতে নিল। 11টা পাথর দেখলো গলা হয়ে গেছে, তারপর বাম হাত থেকে ডান হাতে নিয়ে এইভাবে বাপজি বেঈমান আবু সেহেল মুঠ বাঁধলো। মোট বেঁধে এইভাবে তার পাঞ্জাবি, তার যে জামা ছিল ভরনে, তার পকেটে বাপজি এইভাবে ভরে নিয়ে দরজা খুলে ঘরের বাইরে চলে গেল। আমার বিশ্ব নবী, দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা দিন বাপজি মানুষের দ্বারে দ্বারে যেতেন আর মানুষকে বোঝাতেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও। আমি রাসূল, আমি যেইভাবে তোমাদেরকে বলবো সেইভাবে তোমরা চলো। যদি আমার কথাকে অস্বীকার করো, আল্লাহর আইনকে যদি না মানো, তাহলে মৃত্যুর পর কবর একটা কঠিন ভয়ঙ্কর জায়গা, সে জায়গায় তুমি জবাব দিতে পারবে না। ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিতে ডান দিকে গিয়ে চাপ দিবে। মৃত্যুর পরে, কবরের পর আবার জাহান্নামের আগুনে থাকতে হবে। হে আমার সাহাবা নয়, হে আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আমার কথাকে মেনে নাও। রাসূল এইভাবে বাপজি মক্কার অলি গলিতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে বোঝাচ্ছিলেন। অনেকে কেউ বুঝছিল, অনেকে বাপজি বুঝতে চায় না। আমার বিশ্ব রাসূলের কাছে গিয়ে বেঈমান আবু জেহেল গিয়ে বলল, এই ভাতিজা, আমি আজ কয়েকদিন থেকে তোমাকে বারণ করছি, তুমি শোনো নাই। আর তুমি নবুয়তে দাবি করেছো, তুমি কলমার দাওয়াত দিছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুল্লাহর ছেলে, শোনো, এতদিন তোমাকে আমরা আল আমিন বলতাম, সত্যবাদী। তুমি মিথ্যা কথা বলতে জানতে না, কিন্তু আজ 14 15 16 দিন থেকে দেখছি তুমি মিথ্যা কথার কারিগর হয়ে গিয়েছো। তুমি মিথ্যা কথাকে তুমি ঘরে বসে বসে তৈরি করছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রতিবেশী ভাতিজা, তুমি যদি সত্যিকারের যদি নবী হও, তাহলে বলে আমার এই হাতের ভিতর কি ভরা আছে তুমি বলতে পারবা? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাগ করলেন না। নবী যে মুচকি মুচকি হাসছেন আর বলেন, চাচা, আপনি আমাকে এখনো অবিশ্বাস করেছেন? বলে, হ্যাঁ। এই ভাতিজা, মক্কার সমস্ত লোকেরা তোমাকে নবী বলে মানতে পারে, কিন্তু আমি তোমাকে নবী বলে মানব না। এই ভাতিজা, তুমি বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে? আল্লাহ রাসূল বলেন, চাচা, আমি যদি আপনার সামনে যদি দাঁড়িয়ে যদি বলে দিই আপনার হাতের ভিতরে কি ভরা আছে, ওগো চাচা,
আপনি কথা দেন মানুষের সামনে আপনি আমার কলমা পড়বেন কিনাও। আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল। লোকের সামনে বাপ যে আপনার ছোট না হয়ে বড় হয়ে চিৎকার করে বলল, ওরে ভাতিজা, আমার হাতে যা আছে তুমি যদি বলে দাও আমি তোমার কলমাটা পড়ে নেব। আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আমি কি জবান দিয়ে বলবো আমি যে সত্য নবী? আপনার হাতের কি ভরা আছে সেটা নাম করে দিতে পারবো, কিন্তু চাচা আপনি বলুন আমার জবান দিয়ে বের না করে বলুন আপনার হাতে যে জিনিসগুলো ভরা আছে ওই জিনিসগুলোতে আমার কলমা পড়বে। আর কলমা যদি পড়ে নাই তাহলে জানতে পারবেন আমি মিথ্যা নবী নাই, ভণ্ড নবী নাই, আমি সত্য নবী। বলো তুমি মেনে নেবে কেনাও? আবু জেহেল বলল, ওগো ভাতিজা, আমার এই হাতের ভিতরে যা আছে তাতে কলমা পড়বে বলে হাও। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, পাথর নিয়ে এসেছি আর এই পাথরকে আমি দেখেছি কথা বলতে পারে নাই। আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী বলেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েও গোটা পৃথিবীতে 1,24,000 নবী রাসূল, মতান্তর 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমরা অনেক উলামার মুখে ভাবছি শুনতে পাই, এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র ভাবছি 2টো নবী রাসূল তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং সেই নবী দুজন তারা তাদের ভাষায় ইশারায় নবী রাসূলরা তারাও কথা বলতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বাপজি দাঁড়িয়ে শুধু ইশারা করলেন, আর আবু জেহেল বাপজি মনে মনে ভেবেছিল কথা বলতে পারবে না কেউ, কিন্তু বাবা আমরা সকলেই বাপজি জানি বিশ্বনবী আমার মক্কা নগরের বাপজি জমিনে দাঁড়িয়েছিলেন, কলমার দাওয়াত দিয়েছিলেন। মক্কার একটা নয় দুইটা নয় বাবা, প্রায় মোটামুটি বাপজি 70 উপরে বাপজি বেঈমানেরাও তারা বড় বড় বাপজি নেতা গোটা আরব থেকে বাপজি তারা বাছাই করে করে তারা ডেট করে নবীর কাছে এসেছিল। নবীকে বলেছিল ভাতিজা, আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতিজা তুমি তো নবুয়ত দাবি করেছো বলে হাও। ওরে ভাতিজা তুমি মক্কা নগর থেকে দাঁড়িয়ে জমিনের উপর থেকে দাঁড়িয়েও আসমানে যে চাঁদ দেখতে পাওয়া যায় বলে হাও, রাত্রি বেলায় ওই চাঁদকে তুমি আঙ্গুল দিয়ে দুনিয়ার বুক থেকে বলো তুমি 2 টুকরা করতে পারবে কিনা? বিশ্বনবী বলেছিলেন চাচা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিন ওটা আমি করতে পারবো। গোটা সেদিনকার 70টা বাপজি তাবড় নেতা বেঈমানেরাও তারা সবাই নবীজির সামনে বাপজি দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূলের বাপজির সামনে তারা বড় পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী আমার রাত্রি বেলায় শুধু মক্কার সরজমিন থেকে দাঁড়িয়ে নবী আমার চাঁদের দিকে বাপজি শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু ইশারা করেছিলেন। ওই বেঈমানেরা আরো তার সাথে সাথে বাপজি মক্কার হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে তারা বলেছিল আমরা দেখলাম আল্লাহর রাসূল বাপজি যখন আঙ্গুলে ইশারা করলেন আর আসমান থেকে চাঁদ 2 টুকরা হয়ে বাবা 2 দিকের জমিনে পাহাড়ে পড়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা বাপজি অনেকেই বাপজি দেখেছিল, বেঈমান আবু জেহেল বাপজি তার ধারণা ছিল না যে রাসূলের ইশারা পেলে পাথরও কথা বলবে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা দেখে তোমার এই পাথরটায় তোমাকে নবী বলে সার্টিফাই দেয় কিনাও। আমার বিশ্ব নবী শুধু একটু ইশারা করে দিয়েছে আর আবু জেহেলের হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো বাপজি সকল পাথর 11টা পাথরে তারা চিৎকার করে মানুষের মতো বাপজি পড়তেছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু গভীর রাত্রিতে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমি অনেককে দেখতে পাই, আপনারা অনেকে আমাকে বাপজি প্রায় মানুষই চিনেন ছোট বড়।
আমি আপনাদের দোয়া এটা গর্ব করা না, এই জালসাতানায় ঢুকলি ছোট বাচ্চাদেরকেও দেখেছি, তারা আমার গাড়ি দেখলি বলে যে এই সুফুজু ঢুকছে। তার মানে প্রায় মানুষের কাছে বাবজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে। আর জানেন আমি রাত্রি, গভীর রাত্রি বেশিরভাগ দেয়, আর আমি কলেমাটা একটু পড়াই, তো দেখা যায় অনেকে বাবজি পড়ে, আবার অনেকে হয় লজ্জা মনে করে, না হলে চুপচাপ বসে থাকে। বাবজি সব সময় কলমার জিকির করা বাবজি বেদাত নয়। কিছু পরিস্থিতি, কিছু জায়গায় কলমার জিকির জোরে জোরে পড়তে নেই। যেমন মসজিদে বাবজি আপনি আছেন, আরো অন্য লোকে বাবজি বসে আছে, নামাজ হয়তো জামাত হয়ে গেছে, 5 ওয়াক্ত যে নামাজ হয়, আসর হোক জোহর হোক, সে ওয়াক্তের নামাজ জামাত করে হয়ে গেছে। আপনারা অনেকেই 4-5 জন আছেন, দেখলেন একটা মানুষ জামাত পায়নি, পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সে এক সাইডে এসে নামাজ পড়ছে, আর ওই সময়তে জোরে জোরে জিকির করছে। এই জিকিরটা করা বাবজি চরম অন্যায়। কারণ নামাজের ওপর দিয়ে বাবজি জিকির ওখানে করা যাবে না, ওখানে নামাজটাকে পড়ার সময় দিতে হবে। কেউ যদি নামাজ না পড়ে, যদি কেউ কোরআনও যদি পড়ে, তাহলে বলা হয়েছে আপনি কলেমা বাদ দিয়ে যে কোরআন পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শোনো। কারণ কোরআন শুনলে বাবজি একটা অক্ষরের বিনিময় যারা শুনবে তাদের বাবজি আমলনামায় 20 টাকা নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা তো প্রচুর বাবজি সব, কিন্তু রাত্রিবেলা দেখা যায় 11টা হোক 10টা হোক, সে সময় বাবজি মানুষ তার নামাজ পড়ে না প্যান্ডেলে। হ্যাঁ, এখন কেউ যদি বাড়িতে যদি বাবজি পড়ে নামাজ নফল তাহাজ্জুদে, তাহলে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ মাফ করুন। সে যদি ইবাদত করার আওয়াজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে, শুধু আমাকে জবাব দিতে হবে তা নয়, এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাবজি কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তো যাক, এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না, সেই হিসাবে বাবজি কলমা আমি হোক আর যে কোনো মাওলানা হোক পড়তে বললি বাবজি তার সাথে হাতে কলমাটা পড়বে। আমাদের হুজুর বাবজি গল্প শোনাছিলেন, উনি বলছিলেন, আমি বাস্তবে তার মুখ থেকে শুনেছি। দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত বাবজি আল্লাহওয়ালা, উনি ইন্তেকাল করে গেছেন হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবজি বুখারী শরীফ পড়াতে নবীর শানে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুরূদ পড়তেন বারবার। এই হাদিস পড়াতে পড়াতে ওরই মাঝি বাবজি আবার মাঝে মাঝে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। তো একদিন একটা ছাত্র তো বলছেন, হুজুর এই যে হাদিস পড়াচ্ছেন, আর এই হাদিসের মাঝখানে তো কলমা নেই, এখানে তো কলমা লেখা নেই, কিন্তু আপনি হাদিসটাকে বন্ধ করে মাঝে মাঝে কলমা পড়ছেন, ব্যাপারটা কি? উনি বলেছিলেন, বাবা আমি যত হাদিস পড়েছি সমস্ত হাদিসে জিকিরের ব্যাপারে বলা হয়েছে আফজালু জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে বাবজি বড় আমল জিকির বলা হয়েছে কলমা। শুধু তাই নয়, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, এত গুনাহ হবে আপনার কিংবা আমার, সেই গুনাহের বাবজি পাহাড়, সেখানে বাবজি ওজন করা হবে। তার আমলের বাবজি যে পাল্লাটা সেটা হালকা হয়ে উপরে উঠে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন চাই না যে আমার বান্দা বাবজি সে জাহান্নামে যায়। আল্লাহ সেদিন বাবজি বাহানা খুঁজে বেড়াবে যে তার বান্দাকে বাবজি জান্নাতে দেওয়ার জন্য। সে সময় ফেরেশতাকে বলবে যে এর কি নেকি নেই? বলে আল্লাহ এর নেকির সংখ্যা খুবই কম, ই তো জাহান্নামী। মহান রব্বুল আলামিনের কুদরতে বলবে, আল্লাহ বলবেন যে ওই কাগজের টুকরাটা, ওই পাল্লা যে পাল্লাটা উঠে গেছে, ওই পাল্লাটা এই কাগজটা চাপিয়ে দাও। ফেরেশতারা বলেন আমরা কাগজটা দেখবো, লেখা আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাবজি ওই পাল্লাটা দেয়া হবে, আর গুনাহের পাল্লাটা সাথে হাতে বাবজি উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য কলমার পাল্লাটা বাবজি আপনার ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে
আল্লাহ এই কলমাটা কখন পড়েছিল? বলে অমুক জায়গায় মাহফিলে হোক কিংবা জিকিরের জায়গায় হোক কিংবা তবলিগেরই কথা বলতে গিয়ে বাপজি সে শুনতে গিয়ে সেখানে এই কলমাটা পড়েছিল। বাপজি এই জন্য বাপজি ওই হুজুর বলছিলেন যে বাপ আমি ওই মিজানের পাল্লার কলমার ভারী হওয়ার এই হাদিসটা আমিও পড়েছি। আমি সেদিন থেকে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে আমি কলমার জিকিরটা একটু করি। বাপজি আমার সোনা লালেরা, হযরতে বাপজি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন আর পাথরে বাপজি কলমা পড়ল। আবু জেহেল মনে মনে নয় প্রকাশ্যে বলল, হে ভাতিজা, মক্কার লোক কেউ চিনুক বা না চিনুক আমি তোমাকে ছোট থেকে চিনি। হে ভাতিজা, তুমি বড় ধরনের তুমি জাদুঘর হয়েছো, তুমি আমার পাথরগুলোকে জাদু করেছো, তাই তোমার হয়ে কথা বললো, কলেমা পড়লো। আমি তোমার কলেমা পড়বো না। বেঈমান আবু জেহেল বাপজি এই কথা বলে রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেল। নবী বুক ভরা ব্যথা নিয়ে বাড়ি চলে গেলেন। বেঈমান আবু জেহেল বাপজি তাকে থাকলো যে কখন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। বেশ এলাকায় বাপজি অন্ধকার নেমে এসেছে। আর ওই সময় আবু জেহেল সুজা, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাবকে বাপজি ডেকে নিল। কিতাবে লিখেছে রাতে দিনে মিলে 24 ঘন্টার মধ্যে বাপজি মক্কার 6 থেকে 7টা এই বড় বড় নেতারা তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা 6 বার করে বাপজি তারা মিটিং এ বসতো যে আল্লাহ রাসূলকে কি করে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায়। তা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আমার বিশ্ব রাসূলের বাপজি আপন চাচা একটা তার নাম ছিল আবু লাহাব। আমরা জানি যে রাসূলুল্লাহর বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম? 10টা। এই 10টা ভাই কি রাসূলুল্লাহর বাপজি সকলেই নবীর উপর ঈমান এনেছিল? কথা বল। নবীজির চাচারা 10টাই বাপজি নবীর উপর ঈমান আনেনি। নবীজির আপন চাচাও নবীর উপরে বাপজি ঈমান আনেনি। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর বাপজি একটা চাচা নাম শুনেছি আমরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্ব দরদির উপর তিনি ঈমান এনেছিলেন। নবীজির আরেকটা চাচা বাপজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা বাপজি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিলেন। সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে সে মেনেছিল না, চিনতে পেরেছিল না, কিন্তু একটা আবুলা হরিণের দিকে বাপজি লক্ষ্য করে সে তীর ছুঁড়েছিল। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন তীর ছুঁড়তে যাচ্ছিল আর ওই সময় একটা আবুলা বাপজি হরিণ। আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাপজি আপনার কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি উপর ঈমান এনেছিল আর কয়েকটা চাচা নবীর উপর ঈমান আনেনি। তার মধ্যে থেকে যারা ঈমান আনেনি তার মধ্যে থেকে নবীজির বাপজি আপন চাচা আবু তালিব। এই আবু তালিব লোকটা রাসূলুল্লাহর উপর ঈমান আনেনি, কিন্তু কিতাবে লিখেছে রাসূলুল্লাহকে সে ভালোবাসতো। আমাদের দেখেছি অনেক মানুষ বাপজি 5 ওয়াক্ত নামাজ না পড়লো ও আলেমুল আমাদের কথা বাপজি অনেক সময় বিরোধিতা করে। কেউ যদি বাপজি আলেমের বিরুদ্ধে কথা বলে সে খাট করে কথাটাকে ধরে বলে এই নামাজ না পড়ি কিন্তু এইভাবে তো সমালোচনা করা ঠিক নয়। এরকম অনেকে আছে। আবার অনেকে বাপজি সাথ দিয়ে আরো জোর দিয়ে লাগিয়ে দিয়ে গেলাম। তো এই আবু তালিব বিশ্ব নবীর উপর ঈমান আনেনি। নবী নবুয়তের দাওয়াত দিতে রাসূলকে মাঝে মাঝে আবু তালিব বারণ করতো, কিন্তু ভদ্রতা বজায় রেখে। নবীকে ছোট বড় বাপজি নাম নাই করে কথা বলতো না, শুধু বলতো হে ভাতিজা, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা আরো লোকেরা তোমার কথাকে মানে নাই, তুমি এই কলমার দাওয়াত কেন দাও? এই বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করে দিয়ে তুমি অন্য কথা বলবা। রাসূলকে এইভাবে বাপজি বুঝাতো। আর নবী সেই সময় তার চাচাকে বাপজি বুঝাতে, কিন্তু রাসূলুল্লাহর উপরে আবু তালিব ঈমান আনেনি। নবীজিকে বাপজি এত ভালোবাসতো আবু তালিব। এই আবু তালিব ইন্তেকাল করলো। তারপরে বাপজি রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। রাসূলকে সাহারা করা, নবীজির পাশে দাঁড়ানো, নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ আর বাপজি সেই সময় তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। আল্লাহ রাসূল খুব কাঁদছিলেন ওই সময়টা, এত কষ্টকর দুঃখের সময়। এক সময় রাসূলুল্লাহকে বাপজি মেরেছে, নবীকে এমন ভাবে বাপজি দূর থেকে পাথর মেরেছে, নবীজির কপাল ফেটে গিয়েছে, কপাল ফেটে রক্ত বাপজি গা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গড়াচ্ছে। আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে রাসূলুল্লাহ জানেন যে খাদিজা তো নাই। নবী ওখান থেকে বাপজি ঘুরে এসে নবীজির আপন চাচা আবু তালিবের বাড়ির দরজায় কাছে এসে রাসূল যখন বলতেন, চাচা আমাকে অমুক লোক ধরে মারলো, আবু তালিব ওই সময় রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতো, আবু তালিব যাই, আমার ভাতিজা তো তোমাদেরকে মারেনি, আমার ভাতিজাকে তোমরা এইভাবে নির্মম ভাবে কেন মেরেছো বলো। এই কথাটা বলা আবু তালিব ইন্তেকাল করার পর আর কেউ নেই। রাসূলুল্লাহ তার নিজের চাচার ঘরের দরজায় গিয়ে ওখানেও গিয়ে বাপজি খানিক দাঁড়িয়ে, ওখান থেকে বাপজি আবার চলে আসলে, আসার পর নবী মনে মনে চিন্তা করেছে যে আমার চাচা আমির হামজার তার বাহুতে অনেক শক্তি। কিতাবে লিখেছে, রাসূলুল্লাহ বলেছে দুনিয়ার একটা নাই দুইটা নাই 50টা যুবকের শক্তি একাই এই আমির হামজার দুই হাতে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তি দিয়েছিলেন। আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন আমার চাচা তো তীরন্দাজ, উনি তীর চালাতে পারেন, যেই জিনিসটাকে নিশানা করে তীর ছুড়ে সেই জিনিসটাকে লেগে যায়, তার তীর মিহি যায় না। উনি চিন্তা করলেন আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আমার চাচা আমির হামজার বাড়িতে যাব। আমার বিশ্বনবী দরদি নবী আমার বাবা আবু আমির হামজার বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, ওগো চাচা, ওগো আমির হামজা, চাচা বলে বাপজি কয়েকবার ডাক দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি গলার আওয়াজ ভেসে আসলো না। আল্লাহ রাসূল দরজার বাইরে দাঁড়িয়ে, ঘরের দরজা বাপজি ভিতর থেকে বাপজি বন্ধ করা আছে। বাড়ির ভেতর থেকে আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলল, কে চিল্লায়? আল্লাহর নবী বলেন, ওগো চাচিমা, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো আমার চাচিমা, তাড়াতাড়ি একটু দরজাটা খুলে দেন, আমার কি চাচা নাই? বলে নাও। সঙ্গে সঙ্গে যখন বাপজি চাচা নাই বলে কোথায় গিয়েছে, বলে তোমার চাচা জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে তার চাচিমা বলেছিল, বেটা তুমি তোমার চাচাকে কেন ডাক দিতে এসেছো, কেন আমার বাড়ির দরজায় এসে খোঁজ নিছো বলাও। ডাক দিয়ে বলে, চাচিমা আমি মক্কার অমুক পাড়াতে গিয়েছিলাম, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে তারা কিভাবে জান্নাতের রাস্তা যাবে সেই রাস্তাটা দেখানোর জন্য গিয়েছিলাম। আমি তাদেরকে বলছিলাম বড়দেরকে ছোটরা তোমরা শ্রদ্ধা করবা, আর বড়দেরকে আমি বলছিলাম ছোটদেরকে তোমরা স্নেহ করবা, মহব্বত করবা। ওগো চাচিমা আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম, আল্লাহকে মানার কথা বলছিলাম, আর আমি নবী আমাকে যেন তারা সকলেই নবী বলে যেন মেনে নেয়। ওগো চাচিমা এই কথা বলার সাথে সাথে তারা আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। বিশ্বদরদী নবীজির যখন এই কথাটা শুনলাম, ওই আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলল, ওরে ভাতিজা, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল পেয়েছো, তুমি এখন বাড়ির দরজা থেকে বেরিয়ে যাও, তোমার মতো ছেলেকে আমার বাড়িতে জায়গা দেব না, তোমার চাচা শুনতে পেলে আমাকে মারবে, বকাবকি করবে। আল্লাহ রাসূলকে
বাপজি সান্ত্বনামূলক কথা বললো না। নবীজি এত বাপজি ভেঙে পড়ে নাকি তো বাপজি মাথার যন্ত্রণার ব্যথাও ফেটে গিয়েছিল। আবার তার সাথে বাবা তার চাচিমা বাপজি বাড়িতে একটু জায়গা দিল না। আল্লাহ রসুল বাপজি কান্না করতে করতে মাঠের দিকে চলে গেলেন, মরুভূমির ময়দানের দিকে। গুহার ভেতর বাবা নবী আমার সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকে আরো বেশিক্ষণ টিকে রাখতে পারবো না। আমার দুনিয়াতে কোনো মানুষ আমার সাহায্য করার কোনো মানুষ আর দেখতে পাওয়া যায় না। ওগো মালিক তুমি ছাড়া কেউ নাই। আমার চাচা আবু তালিব ছিল, আজ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ছিল, সে খাদিজা তো বেঁচে নাই, তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ রাসূল বাপজি এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আর ওই সময় বাপজি আমির হামজা হরিণকে দেখে বাপজি শিকারে করার জন্য তীরখানা বাপজি লক্ষ্য করে ছুটতে যাবে। ভাইরা আমার, বাবা জীবনেরা আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওগো বান্দারা শুনে নাও, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গোমরা বানাতে পারবে, আর আমি যাকে গোমরা বানাবো রে বান্দা পৃথিবীর মানুষ কেউ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বাপজি কান্না করেছিলেন। আর ওই সময় আমির হামজা জাহাতে বাপজি হরিণটাকে ধরে বাপজি তীর ছুটতে যাবে। হরিণটা পেছন দিকে বাপজি ঘোড়ার উপর আল্লাহর বাপজি কুদরতে হরিণটায় জবান খুলে গেল মানুষের মতো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণ চিৎকার করে বলেছিল, রে রাসূলুল্লাহর চাচা আমির হামজা, এই আমির হামজা তুমি আমাকে শিকারি করে নাও, আমাকে তীর ছুড়ে মেরো নাও। ওরে আমির হামজা যা তোমার ভাতিজাকে ধরে মক্কার মানুষেরা মেরেছে, একটু তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও। হযরত আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, একে বাপার জঙ্গলের হরিণ একটা বুলা আমার চাচার নাম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজার হরিণকে মারলো না, সাতাত বাপজি তীরখানা বাপজি আপনার বন্ধ করে নিয়াও। সোজা বাপজি ছুটতে শুরু করলো আমার বিশ্ব নবীজিকে বাপজি আপনার দেখার জন্য। আমির হামজা সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবির কাছে এসে বলেছিল, ওরে বিবি শুনে নাও, জঙ্গলের অবলা হরিণ আমার সাথে কথা বলেছে, আমার ভাতিজাকে নাকি মেরেছে। বারবার বলেছে আমির হামজা তোমার চাচার পাশে গিয়ে তুমি যার দাঁড়াও গাও। আল্লাহ রসুলের বাপজি কথা বলছিলেন। আর ওই সময় আমির হামজার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের স্বামী আপনার ভাতিজাকে মেরেছে, আমি নিজ চোখে দেখলাম। বলে কে করে দেখলাম? বলে আমার বাড়ির দরজায় এসে আমাকে না আপনাকে ডাক দিয়েছিল, আপনাকে খুঁজতেছিল। আমি বলেছিলাম আপনি বাড়িতে নাই, জঙ্গলে আছেন, শিকার করতে গিয়েছেন। ও প্রাণের স্বামী বারবার করে বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাঁদছিল, বারবার বলছিল আমাকে মক্কার অমুক অমুক লোক ধরে ধরে মেরেছে গো চাচিমাও। আমি তাকে থাকতে দিই নাই, দরজাখানা খুলে দেখে আমি আবার দরজা বন্ধ করে তাকে বের করে দিলাম। আল্লাহ রসুল এই দিক দিয়ে চলে গিয়েছে ময়দানে। আমার বিশ্ব নবীর চাচা আমির হামজা বাপজি কি করলেন? উনি দেখলেন পায়ের দিকে তাকিয়ে দেখেন বাপজি যে এই দিক দিয়ে রাসূলুল্লাহ হেঁটে গিয়েছে, ওই মাটির দিকে তাকালেন বাপজি পায়ের দাগ বাপজি রক্তে বাপজি লেগে আছে। আল্লাহ রসুলের বাপজি গুহার কাছে গিয়ে আমির হামজা হঠাৎ করে নবীজির পিঠে হাত দিয়ে বলেছিল, গো ভাতিজাও আর কান্না করবা না, এতদিন তোমার সাইডে ছিলাম না, তোমার পেছনে এসে দাঁড়িয়েছিলাম না, তাই বেঈমানরা তোমাকে মারতে সাহস পেত। আমার ভাতিজাও আজ থেকে আমি তোমার আমির হামজা চাচা, আমি তোমার পাশে দাঁড়াবো। তোমাকে কেউ যদি মারে আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। ওরে ভাতিজা একবার তুমি নামটা বলো, তোমাকে কে মেরেছে? আল্লাহ রসুল বাপজি সিজদা থেকে মাথা তুললেন। নবী বললেন, চাচা যদি আমার দোষী ব্যক্তিকে যদি আপনি মারেন, বলে হ্যাঁ, তাহলে কি লাভ হবে? বলে ভাতিজাও তোমাকে যে মেরেছে তাকে আমি মারতে পারলে আমি তীর দিয়ে তার বুকের ভিতরে ভরে দিয়ে পৃষ্ঠ মোবারক দিয়ে তীরখানা বের করে দেব। ওগো আমার ভাতিজা এতে তুমি আনন্দ করবাও, আতে তুমি আনন্দ পাবা
আর তুমি আনন্দ পেলে আমিও খুশি হয়ে যাব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা ওই লোকটাকে মারার চেয়ে একটা কাজ করলে আমি বেশি খুশি হব। বিশ্ব নবীজের চাচা ডাক দিয়ে বলেছেন, গো ভাতে যাও, তুমি যা করতে বলবা তা আমি করব তোমার খুশির জন্য। বিশ্ব নবী বলেন, চাচা এতদিন কলমা আপনি পড়েন নাই। ওগো চাচা আপনি একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে নিয়ে সাথে আপনি মুসলমান হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূলের বাপজি আপন চাচা আমির হামজা, তিনি সাথে বাপজি কলমা পড়ে নিয়েছিলেন। কলমা নিয়ে পড়ার পরে রসুলকে বাপজি এত ভালোবাসতেন, আমার বিশ্ব নবীর কাছে বাপজি বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীজির চাচা আমির হামজা অনেক বড় নবী, সব চাচারাই রসুলুল্লাহর বাপজি বড় ছিল। কারণ বিশ্ব নবীর আব্বারা টোটাল 10টা ভাই। দুনিয়া সিরিয়াল অনুযায়ী বাপজি লাস্টেকার ছেলে আব্দুল্লাহর ছেলে হচ্ছে বাপজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবচেয়ে ছোট ভাইয়ের যদি ছেলে হয়, তাহলে বিশ্ব নবীর চেয়ে তার চাচারা অনেকে বয়সে বড় ছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই নবীর আপন চাচা আমির হামজা উনি ঈমান এনেছিলেন। কিন্তু বাপজি এই আবু লাহাব বলে একটা বেঈমান, রসুলের বাপজি আপন চাচাও আবু সেহেল বাপজি কলমা পড়লো না, তার পাথরে যে কলমার দাওয়াত কলমা পড়েছে, এটা শোনার পরে এসে উদবা সাইবা আবু সুফিয়ান আরে আবু লাহাব আরে আবু সেহেল 5 লিডার রাত্রিতে একত্রিত হয়েছে। এই আবু লাহাব বাপজি বিশ্ব নবীর অপরত ঈমান আনেনি এবং প্রকাশ্য বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা করে গিয়েছে। নবীকে প্রকাশ্য বাপজি মারত। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু জামানায় বাপজি কলমার দাওয়াত দিছিলেন। সবাইকে নবীজি একসঙ্গে বাপজি পেয়েছিলেন না, মাঝে মাঝে বাপজি 2 জন 3 জন 4 জন করে পাতে আর তাদেরকে ইমানি দাওয়াত দিতে। আল্লাহ রাসূল বাপজি দেখলেন মক্কার মানুষ বিপদে পড়লি তার একটা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে ডাক দিত। কোন মুফাসসিররা ওই পাহাড়টার বাপজি নাম লিখেছে মুফাসসিরিন কেরাম কুবা পাহাড়। আমরা দেখতে পাই এই যে আপনাদের মসজিদ রয়েছে, এরকম মুসলিম যেখানে আছে সেখানে বাপজি মসজিদ একটা না একটা আছে। তো মসজিদে 5 ওয়াক্ত বাপজি আজান হয়। এই 5 ওয়াক্ত নামাজ টাইম আজান বাদ দিয়ে ওয়ান টাইমে যদি বাপজি মাইকে মসজিদে যদি আওয়াজ বাজে, কোন লোক যদি বাপজি মাইকটা চালু করে যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, এই বিশেষ ঘোষণা বাপজি আওয়াজ হলি দেখবেন আমরা কথা বললে বাপজি কথা বলা বন্ধ করে দিই। চায়ের দোকানে বসে আছে, বলাই ভাই টিভিটা একটু বন্ধ কর দিন রে ভাই, নাহলে সবাই মিলে একটু আওয়াজ বন্ধ কর। বলে কেন? বলে মসজিদে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। এই বিশেষ ঘোষণা শুনলি কান লেগে দিয়ে শুনি আমরা। আর বেশিরভাগ বাপজি মওতের ঘোষণাটাই বেশি করা হয়। তো ওই মক্কার লোকেরা তারা বিপদে পড়লি তারা ওই কুবা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে তারা ডাকতো। তখন তার মাইক টাইক ছিল না, কিন্তু মাইক না থাকলেও বাপজি তাদের গলার আওয়াজ খুব অনেক ছিল। তারা মুখে সেই সময় ডাকলে, আজ থেকে বাপজি 30 বছর আগে যারা বৃদ্ধ মানুষ তারা গল্প করে অনেক সময় যে অমুক ব্যক্তি আমাদের এখানে নাই, মারা গিয়েছে, সে মুখে আজান দিত তো 1 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যেত তার গলার আওয়াজ। কিন্তু বাপজি এখন যদি মাইক না থাকে, কারেন্ট বন্ধ হয়ে গেলে ও মসজিদের পাঁচিলের বাইরে বাপজি আওয়াজ আমাদের যায় না। গলার আওয়াজ আগেকার মানুষের মতো তো শরীরে সে শক্তি নেই আমাদের। তো ওই মক্কার লোকেরা বাপজি যাদের গলাটা শক্তিশালী তাকে ডেকে নিয়ে বলতো যে অমুকের নাম ধরে ডাকো, অমুক ব্যক্তি বিপদে পড়েছে। মক্কার সমস্ত লোককে ডাকতো, গো বাপজি ভাইয়েরা, মা বোনেরাও, তোমরা সবাই দৌড়ে এসো। আর কয়েক মিনিটের মধ্যে বাপজি ওই কুবা পাহাড়ের সামনে এসে বাপজি ফাঁকা জায়গা, মরুভূমি, উঁচু পাহাড়ের সামনে বাপজি তারা বসে যেত।
যে লোকটা চিৎকার করেছে মোড়লরা বলতো কি বিষয় আলোচনা করবে একটু বলো। সে সময় যে লোকটা বিপদে পড়তো সে বলতো আমি অমক বিপদে পড়েছি। তখন সে বিপদ থেকে বাপজি কি করে লোকটা উদ্ধার হবে তা নিয়ে সে মক্কার লোকেরা বাপজি তারা সেই সময় চিন্তা ফিকির করত। আল্লাহ রসুল বাপজি চিন্তা করলেন আমি তো একসঙ্গে এত লোককে পাইনি, যত লোক ওই কুবা পাহাড়ে গিয়ে একত্রিত হয় আমিও গিয়ে ওই কুবা পাহাড়ে গিয়ে চিৎকার করে ডাক দেব, আমার মনে হয় আমার ডাকে সব লোক আসবে। আমাকে সবাই এখনো তো আলামিন বলে মানি না, এই কথা তো বলে না। আমার উপর যারা ঈমান এনেছে তারা তো মানি, আর যারা এখনো রাসূলুল্লাহর ব্যাপারে বুঝেনি তারা আমাকে আলামিন বলে হয়তো চিনবে জানবে। আমি ডাক দিব দেখি সবাই আসবে। আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার